ছাত্র জনতাকে নিয়ে শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে ইন্ডিয়ান হাই কমিশন ঘেরাও কর্মসূচি। বউ পাল্টান যায় কিন্তু প্রতিবেশী পাল্টান যায় না, অনেকে বলে। আমাদের বিচার বিভাগ নামে মাত্র স্বাধীন বলা হচ্ছে, নির্বাহী বিভাগ থেকে আলাদা। প্রকৃতপক্ষে নির্বাহী বিভাগ থেকে আলাদা নয়। কাজী এই সুপ্রিম আপনার উচ্চ আদালত, নিম্ন আদালতের যে নিয়োগ, তাদের আপনার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া, যেটা সিনহা সাহেব কথা বলতে গিয়ে শেষ পর্যন্ত চাকরি হারিয়েছেন, সেই বিষয়ে আমাদেরকে পদক্ষেপ, বিচারকদেরকে কারো মুখোপেক্ষী যেন থাকতে না হয়। কাজে তার জন্য একটা সময় লাগবে। এত অধৈর্য হয়ে আগে বিভ্রান্তি ছড়ালে, বিভ্রান্তিকর কথা বললে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হবে, জাতি বিভ্রান্ত হবে। আমরা পরিষ্কারভাবে বলি, অন্তর্বর্তীকালীন সরকারের যে নির্দিষ্ট সময় প্রয়োজন, তারা রূপরেখা সহ জাতির সামনে উপস্থাপন করবে। আমরা রাজনৈতিক দল অবশ্যই সেখানে সমর্থন করব। কথা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, আগামীতে আমাদের প্রত্যাশা অনুযায়ী একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করবে, নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। কিন্তু গত 15 বছরে যেই প্রাচীরটা জনগণের উপরে নির্যাতন, নিপীড়ন, গুম খুন চালিয়ে এই বাংলাদেশকে একটা নরকের বাংলাদেশ, তাদের কি হবে? ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোসরদেরকে আইন করে নিষিদ্ধ করতে হবে। জার্মানিতে, নাৎসিরা, ইটালিতে এইভাবে যেভাবে নিষিদ্ধ হয়েছিল, পরিষ্কারভাবে এই ফ্যাসিস্ট শক্তি এবং তার দোসরদেরকেও নিষিদ্ধ করতে হবে। সেটা করবে আমাদের এই ম্যান্ডেট, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসা অন্তর্বর্তীকালীন সরকার। আমরা তাদের কাছে দাবি জানাই, একই সাথে আমাদের খাতির, আমাদের বন্ধু রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র, বউ পাল্টান যায় কিন্তু প্রতিবেশী পাল্টান যায় না, অনেকে বলে। তো প্রতিবেশী আমরা পাল্টাতে পারবো? তো এই প্রতিবেশীর সাথে আমরা ভালো সম্পর্ক চাই, তারাও চায়। প্রতিবেশীর সাথে আমাদের চুক্তি আছে, বন্দি বিনিময় চুক্তি। অনতি বিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের কাছে ফিরিয়ে দিতে হবে। শেখ হাসিনার বিচারের মাধ্যমে বাংলাদেশ সহ সারা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন হবে, যেন আর কেউ জনগণের বিরুদ্ধে গুলি চালিয়ে গণহত্যা করে ক্ষমতায় থাকার দুঃস্বপ্ন। ভারতকে পরিষ্কারভাবে বলতে চাই, সম্পর্কের ছন্দপতন যদি না করতে চান, শেখ হাসিনাকে কোন দেশে পাঠাবেন এই সমস্ত তদবির ওকালতি না করে অনতি বিলম্বে বাংলাদেশে ফেরত পাঠান। এবং আমরা আজকের এই সমাবেশ থেকেই বলছি, শেখ হাসিনাকে যদি ফেরত পাঠানো না হয়, অনতি বিলম্বে গণ অধিকার পরিষদ ছাত্র জনতাকে নিয়ে শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে ইন্ডিয়ান হাই কমিশন ঘেরাও কর্মসূচি। সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে, আপনারা সম্পর্ক রক্ষা করবেন নাকি সম্পর্ক ছেদ করবেন। কিন্তু আমাদের কথা পরিষ্কার, আমরা সবার সাথে সম্পর্ক রেখেই সামনে এগিয়ে যেতে চাই। আপনারা গত 15 বছরে যা করেছেন, সেইটা কোনো প্রতিবেশী স্বরূপ আচরণ ছিল না। আপনারা এই দেশে শুধু প্রাচীর শক্তিকে ক্ষমতায় থাকা না, ভিন্ন মত এবং বিরোধীদের নির্মূল করার জন্য গুম খুনের মতো জঘন্য ঘটনাগুলোকে আপনারা সমর্থন করেছেন। এবং আপনারা আপনাদের এজেন্সি সহ এখানকার এজেন্সি জয়েন্টলি আপনারা খুন করেছেন। যেই কারণেই সাংবাদিক কাজলকে বাংলাদেশ থেকে পাওয়া যায় ইন্ডিয়ান বর্ডারে, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন সাহেবকে উত্তরা থেকে তুলে নেওয়ার পরে তাকে পাঠানো হয় শিলংয়ে। এই কয়েক বছরেও ভারত সরকার, একটা প্রধান রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, সরকারে ছিল, তার মন্ত্রী ছিল, তাকে দেশে আসতে দেয় নাই। অনেক ক্ষত আপনারা তৈরি করেছেন।